সুমন আর স্মৃতি একটি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য বসলেন। সুমন স্মৃতিকে বললেন, কি খাবা বলো। জবাবে স্মৃতি বলল, তোমার যেটা ভালো লাগে সেটাই অর্ডার করো। তুমি যা খাবে আমিও তাই খাবো। সুমন স্মৃতির সাথে কথা বলে ওয়েটারকে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে ওয়েটার মুমিন এসে পাশে দাঁড়িয়ে সুমনকে দেখে অবাক হয়ে গেলেন। সুমন ওর বাবাকে দেখে হতবাক হয়ে বাবার দিকে তাকিয়ে রইল, কোনো কথা বলছেন না। স্মৃতি ওয়েটার আর সুমনের দুজনের দিকে তাকানো দেখে চিন্তা করতে লাগলেন, হঠাৎ করে সুমন এই ওয়েটারের দিকে এভাবে তাকিয়ে আছে কেন। স্মৃতির মনে একটু সন্দেহ জাগল। স্মৃতি বললেন, তুমি ওয়েটারের দিকে এইভাবে তাকিয়েছ কেন? কি অর্ডার করবা, অর্ডার করো। স্মৃতির কথা শুনে সুমন একটু আমতামতা করে বললেন, যান আমাদের জন্য 2টা কাচ্চি বিরিয়ানি নিয়ে আসেন। সুমনের কথা শুনে মমিন মনমরা হয়ে বললেন, আচ্ছা স্যার, কাচ্চি বিরিয়ানির সাথে আর কিছু খাবেন? জবাবে সুমন বললেন, আর কিছু খেলে চেয়ে নেব, আপনি যান 2 প্লেট কাচ্চি বিরিয়ানি নিয়ে আসেন। মমিন ছেলের সাথে কথা বলে মন খারাপ করে ওখান থেকে চলে আসলেন। স্মৃতি সুমনকে বললেন, তোমার কাছে সত্য করে একটা কথা জানতে চাই, তুমি কি বলবা? জবাবে সুমন বললেন, হ্যাঁ কি জানতে চাও বলো। স্মৃতি বললেন, এই রেস্টুরেন্টের ওয়েটার তোমার কি হয়? জবাবে সুমন বললেন, এই রেস্টুরেন্টের ওয়েটার আমার কিছু হয় না। জবাবে স্মৃতি বললেন, তাহলে ওনার দিকে এইভাবে তাকিয়েছিল কেন? আমার তো মনে হলো উনি তোমাকে যুগ যুগ ধরে চেনে, তোমার রক্তের কেউ। জবাবে সুমন বলল, আমার রক্তের কেউ হলে হোটেলে মেসেরে করবে? আমি হলাম কোটিপতি বাবার একমাত্র ছেলে, আমার বাড়িতে কত লোক কাজ করে তার ঠিক নেই। স্মৃতি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি আসছি। স্মৃতি এই কথা বলে ওখান থেকে চলে আসলেন। সুমন ওখানেই বসে রইল। মমিন হোটেলের এক কর্নারে মনমরা হয়ে বসে আছে। স্মৃতি মমিনের কাছে এসে জিজ্ঞেস করলেন, চাচা কিছু মনে না করলে আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই। জবাবে মমিন বললেন, হ্যাঁ মা, কি জানতে চাও বলো। মমিনের কথা শুনে স্মৃতি বললেন, সুমন আপনার কি হয়, আপনার ছেলে? স্মৃতির কথা শুনে মমিন লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল, কোনো কথা বলল না। মমিনের মাথা নিচু করে দেখে স্মৃতির বুঝতে আর বাকি রইল না, এই সুমন মমিনের ছেলে। স্মৃতি মমিনের হাত ধরে ওখান থেকে নিয়ে সুমনের টেবিলের দিকে চলে গেল। সুমন তখনও টেবিলে বসেছিল। স্মৃতি মমিনকে নিয়ে সুমনের সামনে গিয়ে বললেন, তোমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে একটি রেস্টুরেন্টে অন্যের নষ্ট করে টেবিল পরিষ্কার করে, সে উপার্জনের টাকা দিয়ে তোমাকে আজ এত বড় করেছে, সে বাবাকে পরিচয় দিতে তোমার লজ্জা করে? তোমার বাবা অনেক কষ্ট করে তোমাকে লেখাপড়া শিখিয়ে আজ মানুষের মতন মানুষ করেছে, এখন তো তোমার সাথে কথা বলতে আমার লজ্জা করছে। যে ছেলে নিজের বাবাকে পরিচয় দিতে লজ্জা পায়, সে ছেলে বিয়ের পরে বউকে কোথাও নিয়ে যেতে লজ্জা পাবে না, তার কি গ্যারান্টি আছে? যে ছেলে এখনো বাবার ঘাড়ের উপর বসে বসে খায়, সে ছেলে বউকে নিয়ে ইনকাম করে খাওয়াতে পারবে না, এর কি গ্যারান্টি আছে? তোমার মতন ছেলেকে জন্ম দিয়ে ওনার মতন বাবা সারাক্ষণ চিন্তায় থাকে। একজন ভালো ছেলের জন্য বাবা মা কখনোই চিন্তা করে না, একজন খারাপ ছেলের জন্যই বাবা মা সবসময় চিন্তা করে। না জানে ছেলে আমার কোথায় গিয়ে কোন অপরাধে জড়িয়ে পড়েছে। এখন সময় আছে, নিজেকে পরিবর্তন করো, বাবাকে নিয়ে গর্ব করা শিখো। তোমার বাবা না থাকলে তুমি পৃথিবীর আলো বাতাস কিছুই দেখতে পেতে না। এভাবে স্মৃতি সুমনকে বলতে লাগলেন, বাবাকে চিনিস? স্মৃতির কথা শুনে সুমনের বাবা মমিন চোখের পানি ছেড়ে দিল। সুমন মাথা নিচু করে রইল, মাথা উঁচু করে বাবার সাথে কথা বলার মতো সাহস সুমনের নেই। মমিন সাহেব চোখের পানি মুছে স্মৃতির হাত ধরে বলতে লাগলেন, মারে, আমার ছেলে পড়ালেখা শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার বদলে কুশিক্ষায় শিক্ষিত হয়েছে। আমার মনে কোনো কষ্ট থাকতো না আমার ছেলে যদি সুশিক্ষায় শিক্ষিত হতো। আমার ছেলের কাছ থেকে এই সমাজ কিছু শিখতে পারত, এ জাতীয় কিছু উপহার পেত। আমার ছেলের কাছ থেকে এই সমাজ কিছুই পাবে না, কারণ এটাই আমার সবথেকে বড় কষ্ট। বন্ধুরা, এটাই ছিল একজন হোটেল বয় বাবার মনের কষ্টের কথা। আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।